আয়াত 17। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। অনুবাদ: তাদের উপমা ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো, তারপর যখন আগুন তার চারদিক আলোকিত করল, আল্লাহ তখন তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন যাতে তারা কিছুই দেখতে পায় না। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের সম্পর্কে দুটো উপমা দিয়েছেন। ইবনে কাসির বলেন, দুটি উপমা দু ধরনের মুনাফিকদের জন্য দেয়া হয়েছে। প্রথম উপমার মর্মার্থ হল, মুনাফিকরা হল এমন ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকারে থাকার কারণে অনেক কষ্টে আগুন জ্বলিয়েছে, যার আলোতে সে ভালো-মন্দ চিনতে পেরেছে এবং আশা করছে যে এ আলো তার জন্য স্থায়ী হবে। ইতোমধ্যে আল্লাহ তার কাছ থেকে সে আলো নিয়ে গেলেন, ফলে সে অন্ধকারে হিমশিম খেতে লাগল। যতটুকু আলো পেয়েছিল তাও চলে গেল, কিন্তু রয়ে গেল কষ্টদায়ক আগুন। এতে সে কয়েক ধরনের অন্ধকারে পতিত হল: রাতের অন্ধকার, মেঘের অন্ধকার, বৃষ্টির অন্ধকার এবং আলোর পরে হঠাৎ করে সৃষ্ট অন্ধকার। অনুরূপভাবে মুনাফিকদের অবস্থা হল, তারা ঈমানদার থেকে ঈমানের আলো পেয়েছে, তাদের কাছে সে আলোর লেশ মাত্রও ছিল না। তারপর যখন তারা সাময়িকভাবে এর দ্বারা আলোকিত ও উপকৃত হল, পার্থিব জীবনে হত্যা থেকে নিষ্কৃতি পেল, সম্পদ রক্ষা পেল এবং সাময়িক নিরাপত্তা লাভ করল, ইতোমধ্যে তাদের উপর মৃত্যু এসে পড়ল। ফলে সে আলো থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হল, তাদের উপর আপতিত হল যাবতীয় দুঃখ দুর্দশা, চিন্তা ও শাস্তি। এতে করে সে কয়েক ধরনের অন্ধকারে পতিত হল: কবরের অন্ধকার, কুফরির অন্ধকার, নিফাকের অন্ধকার, গুনাহের অন্ধকার, সর্বোপরি জাহান্নামের অন্ধকার, যে অন্ধকার থেকে তার কোনো মুক্তি নেই। তাফসির আস-সাদি। আতা বলেন, এ আয়াতাংশ মুনাফিকদের দৃষ্টান্ত। তারা প্রকাশ্য দৃষ্টিতে ভালোমন্দ দেখে ও চিনে বটে, কিন্তু অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে যাওয়ায় তারা তা কবুল করতে পারে না। ইবনে জায়েদ বলেন, তারা যখন ঈমান আনল, তাদের অন্তরে ঈমানের আলো জ্বলল, যেভাবে আগুন জ্বালালে চারদিকে আলোকিত হয়, ঠিক সেভাবে। এরপর যখন তারা কাফের হয়ে গেল, তখন আল্লাহ তাদের ঈমানের নূর বিলুপ্ত করে দিলেন, যেখানে আগুন নিভে গেলে আলো চলে যায়, ফলে তারা অন্ধকারে ডুবে গিয়ে কিছুই দেখতে পেল না।